হ্যালো ভিউয়ার্স, রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মেনু পুঁইশাক, আলু, কুমড়ো, চিংড়ি দিয়ে চচ্চড়ি। প্রথমে সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিলাম। এরপর চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখে দিলাম। এর সাথে দরকার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ঘরোয়া কিছু মশলা। প্রথমেই চিংড়ি মাছগুলোতে নুন হলুদ লাগিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিলাম। তারপরে ওই তেলেই আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রাখলাম। এরপরে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। পুরো মশলাটাকে এবার ভালো করে কষানোর পালা। ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো তারপরেই দিয়ে দিলাম কুমড়ো। গ্যাস হাইতে দিয়ে কুমড়োগুলোকেও ভালো করে নাড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পুঁইশাকের ডাঁটা। এরপর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার গ্যাসটাকে লো করে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনি খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আলাদা করে কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। ঢাকনি খুলে এবার দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন জল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। জল ফুটে উঠলে ঢাকনা খুলে তাতে দিয়ে দিতে হবে নুন আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চচ্চড়িটা একটু মাখা মাখা হয়ে গেলে তাতে গরম মশলার গুঁড়ো দিলেই ব্যাস। এবার নামিয়ে নেব আমাদের আলু, কুমড়ো, পুঁইশাক, চিংড়ি দিয়ে চচ্চড়ি।